এই কারণটার চিকিৎসা করা লাগবে আমার কথা কন। এখন চিকিৎসা করবে রয়েছে আপনাকে একজন আত্মীয়র খুব অসুস্থতা, ক্যান্সার কিংবা ডায়াবেটিস বেড়ে গেছে কিংবা হার্টের অসুখ। এখন আপনার ওই লোকটা হয় দুলা ভাই কিংবা ভগ্নিপতি কিংবা জামাই, তার সাথে কমপক্ষে এই জটিল রোগীর সাথে ৩-৪ জন হেল্পার ওই ডাক্তারের কাছে যায় কি যায় না? ওই রোগীর যখন প্রেসার মাপে, পরীক্ষা নিরীক্ষা দেওয়ার পর রিপোর্ট যখন ডাক্তার দেখে, এই ৪-৫ জন যে হেল্পার গেছে আত্মীয়, তারা সবাই একজোটে ওই ডাক্তারকে বলে, হুজুর বা স্যার, ডাক্তার সাহেব, যত টাকা লাগবে আপনাকে দেব, আপনার কোন রকমের কার্পণ্যতা আমরা দেখব না, যে ওষুধ লাগে আপনি দেন, আমরা টাকা দেব, আমার এই রোগী তাড়াতাড়ি ভালো হতে হবে। কথা ঠিক কিনা? এটা কি এটাই বলি না আমরা সবাই পাঞ্চিং করি ডাক্তারকে, ভাই ভালো ওষুধ দেন, ভালো ডাক্তার আপনি দেখান, কোনো টেনশন নেই। এটা তো রোগের ব্যাপারে। কিন্তু আমাদের দেশে যত মাহফিল হয়, এই মাহফিলে আসলে আগে বক্তার বেন শ্বাস করে দেয়। কথা ঠিক কিনা? আপনি ওটা হচ্ছে বডির রোগী, আর আমরা যারা আছি আমরা ইমানের রোগী। কথা ঠিক কিনা? বডির রোগী ভালো করার জন্য ডাক্তারের কাছে আমরা সবাই বলি, ভাই ভালো দামি ওষুধ দেন যাতে রোগ ভালো হয়। কথা ঠিক কিনা? আর ইমানের রোগীর যখন আমরা চিকিৎসা করবে যাই, এখানে নয় সারা বাংলাদেশে যেখানেই যায় সেখানে আমাদেরকে আগে বলে, হুজুর দেখে শুনে। কথা কন না, হুজুর দেখে শুনে, মানে এই কলি হুজুরের 5 দিক চলে গেল। তাহলে আসল চিকিৎসা না দিয়ে তখন ভুল চিকিৎসা দিয়ে গেল। যে চিকিৎসা হলো ওই চিকিৎসায় মানুষের ইমান বাঁচে না, বরং বডি বেঁচে থাকে, ইমানটা মরে যায়। ধরে বল ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, যদি তুমি মুমিন হও, তোমার অন্তর আল্লাহর নাম শোনা মাত্রই কলিজার ভেতরে থরথর করে কেঁপে উঠবে, তোমার ভেতরে আল্লাহর ভয় পয়দা হবে, আল্লাহর ভালোবাসা দেখতে পাবো, আমার নবীর মহব্বত, ইসলামের মহব্বত তোমার অন্তরে জাগরিত হবে। এমন আল্লাহ ভীরু মানুষের সামনে যখন কোরআন তেলাওয়াত করে শোনানো হবে, আমি আল্লাহ যদি দেখতে পাই ওই বান্দা আমার দিকে ধাবিত হচ্ছে, অন্তরের মাধ্যমে আমার দিকে যাওয়ার চিন্তা করছে, আমি আল্লাহ তখনই ওই বান্দার অন্তরে ঈমানকে বাড়িয়ে দেই। কোরআন শুনলে ঈমান বাড়ে, কার কথা? আর গান শুনলে ঈমান মরে। ঈমান বাড়ে কোরআন শুনলে, আর গান শুনলে ঈমান মরে। কিয়ামত পর্যন্ত গান শুনবেন, ঈমান বাড়া তো দূরের কথা, ঈমানের শিকড় সব মরে যাবে। ধরে বলুন ঠিক কিনা? তাহলে বাংলাদেশের মানুষ ফেসবুক, ইউটিউবে, আগে তো ক্যাসেট আছিল, সিডি আছিল, কিন্তু এখন থেকে ভাই নিচে দাও তো, নিচে দাও, একটু দেখা যাচ্ছে না, হ্যাঁ এখানে দাও, এখানে দাও, তার টেপ দিয়ে আটকে দাও। কথা বুঝতে পারছেন? বাংলাদেশের মানুষ এখন রেডিও টেলিভিশনের সেন্টার ধরা লাগে না, একবারে পকেটেই সব আছে। এখন আপনি অশ্লীলতা, বর্নোগ্রাফি দেখতেছেন, গান শুনতেছেন, সাউন্ড দিচ্ছেন না, এখন তো আর শোনা যায় না, কানের ভেতরে হেডফোন দিয়ে সমানে মারতেছে। কতক্ষণ মোবাইল অন করে বালছের তলে থসে আর কানত দিছে হেডফোন। বাপ মা বাচ্চা মনে করতেছে বেটা ঘুমাচ্ছে, বাপ মাও জানে না যে কানত কি দিয়ে থসে। কথা বলেন? আবার যদি হেডফোন না থাকে, দেখতেছে প্রকাশ্যে, দেখতেছে বর্নোগ্রাফি, তখন দেখলো যে বাপ মা বা বড় ভাই বোন আসতেছে, তখন খালি আঙ্গুলের একটা ধাক্কা মারা, নাই সব নাই, চলে গেছে, বাপ মাও চলে গেল, আবার টান মারছে। কথা কয় না একেবারে? তাহলে এখন এমন একটা ভাবে গোপনীয়তা রক্ষা করে মানুষের ঈমান ধ্বংস করা হচ্ছে। এই ঈমান কে যদি শক্তিশালী রাখতে চায়, সব সময় কোরআন পড়তে হবে। ধরে বলুন ঠিক কিনা? আজকে মানুষ কোরআন না পড়ার কারণে, কোরআনের পক্ষে না থাকার কারণে আজকে দেশে পানি নাই। কিরকম ম্যাক করে, মনে হচ্ছে আজই বোধহয় বন্যা হবে, কিন্তু 2-4 ফুট পরে
ম্যাক চলে গেছে হিলি পার্বতীপুর পার হয়, নাই পানি নাই। আজকে দুপুরের পর কি মেঘ, মসজিদে নামাজ বার হওয়ার পর সেই বৃষ্টি আমাকে এলাকার 5 সেকেন্ডও থাকেনি। তারপরে এই দিক দেখা গেল মেঘ, আসে দেখি পানি নেই, সামান্য মাঝখানে পড়ে শেষ। এটা আমাদের কারণ হচ্ছে, ধরে বলুন ঠিক কিনা? আজকে ইমানদার আছে কিন্তু দুর্বল ইমান। ব্যাটারি দুর্বল হলে যেরকম রেডিওর সেন্টার ধরে না, ঘড়ি চলে না, মাইক বাজে না,